কাবরেরা পরবর্তী সময়ে কে হচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ তা নিয়েই চলছে গসিপ। সেই তালিকায় এবার উঠে এলেন হামজা চৌধুরীর সাবেক গুরু আনোয়ার হলেন প্রথম কোনো ব্রিটিশ বাংলাদেশি যিনি ব্রিটেনে প্রফেশনাল ফুটবল খেলেছেন। সেই সাথে তিনি প্রথম কোনো এশিয়ান যিনি ইংলিশ লিগে ক্যাপ্টেন ছিলেন। লন্ডনের ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে তার ইংলিশ ফুটবলের অভিষেক, পরে তিনি দলটির অধিনায়কও হয়েছিলেন। তার দল 1999 সালে এফএ যুব কাপে চ্যাম্পিয়নও হয়েছিল। পরে 2002 সালে তিনি শেফিল্ড ওয়েডনেসডে যোগ দেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের শীর্ষ 4 স্তরের একটি লিগ দলের কোচ হিসেবে আছেন। মাঝে ইংলিশ ক্লাব বারেন্টের সহকারী ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন। ইংলিশ ক্লাব লেস্টার সিটির একাডেমিতেও কোচিং করিয়েছেন। সেখানে তার দীক্ষা নেন বাংলাদেশের সুপারস্টার হামজা। ইংল্যান্ড জাতীয় দলের কোনো পর্যায়ের কোচিং স্টাফে জায়গা করে নেওয়ার কীর্তি দক্ষিণ এশিয়ার কারো ছিল না। বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার উদ্দিন সেটাই করে দেখিয়েছেন। একটি সাফল্যের সিঁড়ি ভেঙে পৌঁছে গেছেন ইংল্যান্ড জাতীয় দলের ছায়াতলে। ইংল্যান্ড সি দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ। মূলত ইংল্যান্ড জাতীয় দলে দরজায় কড়া নাড়ছেন বা ভবিষ্যতে মূল দলে খেলার ধ্বনি শোনা যাচ্ছে যাদের পায়ে, তাদের নিয়েই করা হয় সি দল। 2022 সালে ইংল্যান্ড সি দলের কোচ হিসেবে দায়িত্ব নেন আনোয়ার। সম্প্রতি বাংলাদেশি এক ক্রীড়া সাংবাদিককে তিনি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে চান এবং জমা দিয়েছেন সিভিও। হামজার সঙ্গে আনোয়ারের রসায়ন দুর্দান্ত। আনোয়ার উদ্দিন বাংলাদেশ ডাগআউটে দাঁড়ালে বাংলাদেশ ফুটবলের জন্য হবে নতুন স্বপ্নের সূচনা। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।